সেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ সালাম পেশ করি, যার বিনা উসিলায় আপনি আমি সকল মাখলুকাত সৃষ্টি হয়েছে। এবং যে উদ্দেশ্যে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন, এই উদ্দেশ্য আমাদেরকে মূলত যে বিষয়টা আমি আপনাদের কাছে আলোচনা করতে চাই, সর্বপ্রথম আমি শুক্রিয়া আদায় করি আমার হাফিজ আরিফুল ইসলাম ভাই এবং আমাদের জামিয়াতুল হাসান মাদ্রাসা সকলকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং আপনাদেরকে দুনো জাহানে একটা উত্তম প্রতিদান আপনাদেরকে দিই, এটাই দোয়া করি। আপনাদের কাছে আমি দোয়াও চাই এবং কি সাহায্যও চাই, আর্থিক দিক দিয়ে সব দিক দিয়ে। কারণ হচ্ছে কি, আমরা যে উদ্দেশ্যে একত্রিত হচ্ছি সেই উদ্দেশ্যটা হচ্ছে আমাদের অলিতে গলিতে আগে সুন্নতে ভরা ছিল। আহলে সুন্নাত ওয়াল জামাতে বড় আলেম থেকে গ্রামের সাধারণ মানুষেরা আশিকে রাসূল ছিল, তারা সকলেই মিলাদ কিয়াম আরও বিভিন্ন ধরনের ইশকে রাসূলের যতগুলো কার্যক্রম করে যায়। কিন্তু আকীদা এসে আমাদের মুরব্বীদের মাইন্ডগুলো চেঞ্জ করে দেওয়ার কারণে এখন আশিকে রাসূল তো দূরের কথা, নবী বিরোধী কথাবার্তা তারা দ্বিধাবোধ করে। তো এই সমস্ত গোলকে সামনে রাখতে হয় রেখে আমরা একটা মহৎ উদ্দেশ্য নিয়েছি, টার্গেট রেখেছি। আমাদের একটা গোল এম আছে, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ায় মেহেরবানিতে ওনার নজরে কেরামে এখানে একটা সুন্দর প্রতিষ্ঠান হয়েছে। আমরা আরও চাই এভাবে শুধু আমাদের উত্তরবঙ্গে না, পুরা বাংলাদেশে, ইনশাল্লাহ পুরো বাংলাদেশ শেষ হয়ে গেলে অন্যান্য আদার্স কান্ট্রিতে ইনশাল্লাহ দিনে খেদমত করতে পারি, এটা আমাদের আশা প্রত্যাশা। সর্বপ্রথম আমরা একটা মাদ্রাসা দিয়েছি, আর একটা দেওয়ার চেষ্টা আছি। এটার মেন টার্গেট হল উত্তরবঙ্গের জন্য এটা শহরমুখী যাবে, যেহেতু প্রতিটা মানুষ প্রতিটা কাজের জন্য শহরমুখী হচ্ছে। এলমে দ্বীন শিক্ষার জন্য মানুষেরা কিন্তু শহরমুখী হচ্ছে। সেই মহৎ উদ্দেশ্যে আমি দিনাজপুর থেকে এখানে আসছি। আল্লাহ যেন আমাদের এই মুশকিলগুলো, সমস্ত মুশকিল পেরিয়ে আমরা যেন একটা ভালো প্রতিষ্ঠানের উদ্বোধন করতে পারি এবং এরকম আল্লাহ পাক একটা প্লেস, জায়গা ব্যবস্থা করে দেয়। সবার কাছে দোয়া চাই এবং সবার, বিশেষ করে বাচ্চাদের, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানদের দোয়া। আপনারা দোয়া করলে আল্লাহ যেন একটা বড় মাদ্রাসা আমাদের দিয়ে দেয়। আপনারা দোয়া করলে কিন্তু হয়ে যাবে, যেহেতু আপনারা মাসুম এবং কি আপনারা নবীর মেহমান, দ্বীনের খাদিম। আপনারা যেন আমাদের থেকে বড় কাজ করতে পারেন। এক একজনকে আমরা যেন দ্বীনের মুজাহিদ, দ্বীনের মুনাজির, দ্বীনের মুজাদ্দিদ হিসাবে আপনাদেরকে গড়ে তুলতে পারি। আমরা তো হতে পারি না, আমরা তো গুনাহগার পাপী। আপনাদেরকে যেন আমরা সেই পথ দেখাতে পারি, সেই একটা সুব্যবস্থা করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। এবং এই কথা বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি। দোয়াও চাই এবং কি সাহায্য চাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মুফতি সাহেব অনেক সুন্দর, মূল্যবান, নাসিহামূলক এবং উৎসাহমূলক আহলে সুন্নাত ওয়াল জামাতের সুন্দর একটি আলেম তৈরি করার মার্কাজ গড়ার একটা উদ্দেশ্য নিয়ে আলোচনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই আলোচনাটা আমাদের জীবনে বাস্তবায়ন করার তথ্য দিয়ে, শ্রম দিয়ে, দোয়ার মাধ্যমে আল্লাহ যেন আমাদেরকে এই টেনশনটা যেন সবার মাঝে আমাদের চলে আসে, এই মনসাটা সবার মাঝে চলে আসে। এই শ্রমটা যেন ইসলামের খেদমত হবে, একটা আহলে সুন্নাত ওয়াল খেদমত হবে, ইনশাআল্লাহ আলেম তৈরির কারিগর তৈরি হবে। যেন এই আমার অর্থটা, আমার এই আল্লাহর দেওয়ার নিয়ামত, যে শরীরটা
এটা আমার সময়টা মূল্যবান নিয়ামতটা যেন ইনশাল্লাহ এই সাদকায়ে জারিয়া যেটা কেমন পর্যন্ত জারি থাকবে, আর পরকালে আমরা ইনশাল্লাহ এর ভোগ ফল পাবো, ইনশাল্লাহ জান্নাতে ভোগ করবো। এটা যেন আমার শারীরিক, আমার আর্থিক, আমার মানসিকটা যেন ইনশাল্লাহ এটার সাথে যুক্ত করতে পারি, সাথে আমার পরিবার ফ্যামিলিকে যুক্ত করাইতে পারি, আমার এলাকাবাসীকে যুক্ত করাইতে পারি। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন আমাদের সহজ করে দেন। সেটা তো আমি বলবো তো সবার জন্য মুফতি সাহেবের জবান থেকে আমরা একটা দোয়া নিয়ে নিব। যেহেতু আসছি একটু 2-4 মিনিট ক্যাম্প করে নিই। হ্যাঁ, আমরা তো আশা করি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নবী সালাম আলাইকা ইয়া রাসূল